ভারতীয় ক্রীড়াঙ্গনে জার্সির রং বদল নতুন কোনো ঘটনা নয়। যখন দেশের সবচেয়ে পরিচিত নীল জার্সি পরিবর্তে হঠাৎ গেরুয়া রঙের জার্সি সামনে আসে, তখন তা শুধু ক্রীড়া মহলেই নয়, রাজনৈতিক মহলেও তীব্র আলোচনার বিষয় হয়ে ওঠে। আগামী মাসে শুরু হতে চলা হকি বিশ্বকাপের আগে ভারতীয় পুরুষ ও মহিলা উভয় দলের নতুন জার্সি উন্মোচনের পর থেকেই শুরু হয়েছে জোর বিতর্ক। প্রশ্ন একটাই, এ কি শুধুই প্রযুক্তিগত সিদ্ধান্ত নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ? হকি ইন্ডিয়া সম্প্রতি সমাজ মাধ্যমে নতুন জার্সির ভিডিও প্রকাশ করতেই শুরু হয় নানা জল্পনা। এতদিনে পরিচিত নীল জার্সি পরিবর্তে গেরুয়া রঙের জার্সিতে দেখা যাবে অধিনায়ক হরমপ্রীত সিংদের। অনেকেই এই পরিবর্তনকে স্বাগত জানালেও বিরোধী রাজনৈতিক দলগুলির একাংশ এর পিছনে সরকারের প্রভাবের অভিযোগ তুলেছে, ফলে বিষয়টি দ্রুত রাজনৈতিক রং ধারণ করে। এই বিতর্কের মাঝেই সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন হকি ইন্ডিয়া সভাপতি দিলীপ তেরকে। তার স্পষ্ট বক্তব্য, জার্সির রং পরিবর্তনের সঙ্গে কোনো রাজনৈতিক চাপের সম্পর্ক নেই, এটি সম্পূর্ণ প্রযুক্তিগত কারণে নেওয়া একটি সিদ্ধান্ত। তার দাবি, আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় খেলোয়াড়দের পারফরমেন্স আরো উন্নত করাই ছিল এই পরিবর্তনের মূল উদ্দেশ্য। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। एक टीम इंडिया जर्सी कलर के बारे में काफ़ी अभी चर्चा कर रहे हैं, पॉलिटिकल एंगल से बातें की जा रही है, काफ़ी विवाद वाली बातें की जा रही है। ऐसा कुछ नहीं है। जैसे मैं पहले भी कहा आपको कि पहले भी टीम इंडिया का जर्सी कलर चेंज हुआ है 2014 में, 2018 में भी। सो जब मैं भी खेला करता था उस टाइम भी डार्क ब्लू से भी मैं खेला हूँ। सो लेकिन इस बार जो चेंज किया गया, हम किसी के दबाव से नहीं किया गया, किसी कहने पे नहीं किया गया है। ये सिर्फ हमारे खिलाड़ियों का, कोचों का, उनका राय से, उनका सजेशन से, और टेक्निकली ग्राउंड में टर्फ भी ब्लू है और जर्सी भी ब्लू है। विजिबिलिटी और कैसे बेटर हो पाएगा, जो हमारे खिलाड़ी हैं वापस में तालमेल और कैसे बेटर हो पाएगा, कैसे एक दूसरे क्लियरली देख पाएंगे, उस सोच के साथ इस कलर को चूज़ किया गया था। उनके तरफ से 2 कलर चूज़ किया गया था, एक येलो, दूसरा ऑरेंज। सो और देखा गया कि जो हमारे नेशनल फ्लैग है तिरंगा, उसका 3 कलर है। वाइट कलर ऑलरेडी सेकंड जर्सी के हिसाब से उसको पहन रहे हैं, और इस बार फर्स्ट जर्सी के हिसाब से ऑरेंज कलर भी है, इसलिए ऑरेंज को चूज़ किया। तो इसी हिसाब से कलर चूज हुआ। जस्ट ग्राउंड में कैसा बेटर हो पाएगा टीम के लिए, उसे बनाया गया। तो मैं इतना ही कहना चाहूँगा कि इसको अभी अगस्त 15 से हमारे वर्ल्ड कप स्टार्ट होने जा रहा है नीदरलैंड, उसके बाद फाइनल राउंड होगा बेल्जियम में। तो हम टीम को इसी उम्मीद के साथ भेजें कि वर्ल्ड कप में टीम बेटर करे और अच्छा परफॉर्मेंस करके आए, उत्साहित करें ताकि हर एक खिलाड़ी टीम इसी जर्सी के साथ अच्छा परफॉर्म करे। लेकिन मतलब कंट्रोवर्सी ना करो, और इसको लेकर अननेसेसरी कंट्रोवर्सी में ना लें और अननेसेसरी विवाद में ना लाएं। सिर्फ खिलाड़ियों के लिए, टीम के लिए और खिलाड़ी और कोच के उनके राय पे किया गया है। भविष्य में उसको चेंज कर सकते हैं। भविष्य में देखिए, भविष्य में परमानेंट जर्सी नहीं है टीम इंडिया का, और जरूरत पड़ेगा तो इससे और क्या बेटर हो सकता है, उसके ऊपर भी काम करेंगे। और खिलाड़ियों को, सपोर्टिंग स्टाफ को बेटर नहीं लगेगा तो हम फ्यूचर में इसको और बेटर करके चेंज भी कर सकते हैं। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে।
গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। একই সুর শোনা গিয়েছে ভারতীয় দলের অধিনায়ক হরমপ্রীত সিং এর কণ্ঠেও। তিনি জানান, ভারতীয় হকি দলের জার্সির রং অতীতেও একাধিকবার বদলেছে। 2013-14 সালে দল হলুদ জার্সি ব্যবহার করেছে। এরপর হালকা নীল ও গাঢ় নীল বিভিন্ন রঙের জার্সিও পরেছে ভারত। তাই এবার গেরুয়া রং বেছে নেওয়াকে অস্বাভাবিক হিসেবে দেখার কোনো কারণ নেই বলেই মনে করেন তিনি। হকি ইন্ডিয়ার ব্যাখ্যা অনুযায়ী বর্তমানে আন্তর্জাতিক হকির অধিকাংশ ম্যাচই নীল রঙের অ্যাস্ট্রোটার্ফে অনুষ্ঠিত হয়। সেই টার্ফের উপর সম্পূর্ণ নীল জার্সি অনেক সময় খেলোয়াড়দের দৃশ্যমানতায় সমস্যা তৈরি করতে পারে। দূর থেকে সতীর্থকে দ্রুত চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে, যা দ্রুতগতির খেলায় সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলতে পারে। সেই কারণেই এমন একটি রং বেছে নেওয়া হয়েছে যা টার্ফের সঙ্গে মিশে যাবে না এবং খেলোয়াড়দের একে অপরকে সহজে চিনতে সাহায্য করবে। হকি ইন্ডিয়ার দাবি, খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিতর্ক এখানেই থেমে থাকেনি। হকি ইন্ডিয়ার এক্সিকিউটিভ কমিটির কয়েকজন সদস্য দাবি করেছেন, জার্সি রং পরিবর্তনের বিষয়ে তাদের আগে থেকে কিছুই জানানো হয়নি। এমনকি এই সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সঙ্গে কোনো আলোচনাও করা হয়নি। এই বক্তব্য সামনে আসতেই নতুন করে প্রশ্ন উঠেছে, সিদ্ধান্ত গ্রহণের পুরো প্রক্রিয়া কতটা স্বচ্ছ ছিল। রাজনৈতিক মহলেও এই ইস্যু নিয়ে শুরু হয়েছে নানা মন্তব্য। বিজেপি সাংসদ জনার্দন সিং সিগ্রিওয়াল বলেন, প্রতিটি বিষয়কে রাজনৈতিক বিতর্কে পরিণত করা উচিত নয়। তার মতে জার্সির রং নয়, বরং দেশের খেলোয়াড়দের পারফরমেন্স এবং আন্তর্জাতিক পর্যায়ে ভারতের সাফল্যের দিকে নজর দেওয়া উচিত। ভারতীয় হকি দলের নতুন গেরুয়া জার্সিকে ঘিরে বিতর্ক এখনো থামেনি। একদিকে হকি ইন্ডিয়া ও খেলোয়াড়দের দাবি এটি সম্পূর্ণ প্রযুক্তিগত সিদ্ধান্ত, অন্যদিকে বিরোধীদের একাংশ এবং ফেডারেশনের কয়েকজন সদস্যের বক্তব্য নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। নতুন গেরুয়া জার্সিতে ভারতীয় হকি দল কতটা সফল হলো সেটাই এখন দেখার। এই বিষয়টি নিয়ে আপনার মত কি? জার্সির রং পরিবর্তন কি শুধুই প্রযুক্তিগত কারণ, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে বলে আপনি মনে করেন? আপনার মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।